আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শহরে মানে পেঁপের যে দাম, আর গ্রামে দেখেন পেঁপে খাওয়ার মানুষ নেই। এই যে এই হলো অবস্থা। এটা আবার কোন সময় সিম, অসময় সিম গাছ। এই যে এখন তো সিম মনে মনে করেন যে শেষের দিকে, কিন্তু এই গাছটা আবার শুরু। বৃষ্টি হলে লাউ শাক সব শেষ। এখন লাউ শাকের বাহার দেখেন কি পরিমাণে। মা কি করো? কি কুড়া? সজনার ফুল কুড়াই। সজনার ফুল? হ্যাঁ, এলে তো তোমার খাওয়ার দরকার। কয় কি সজনার ফুল খাওয়া যায়? ও সেই একেবারে মাছ ভর্তার মতন লাগে। মাছ ভর্তার মতো? হ্যাঁ, ভাজিও খাওয়া যায়, ভর্তাও খাওয়া যায়। ভাজিও খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়। হ্যাঁ, ভালো লাগে তো, দেখে নি ভালো কি স্বাদ লাগে তার, মজা লাগে খুব। তো অনেক ফুল পড়ে আছে। হুম, সবাই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যায়। সবাই নিয়ে যায়। এদের একটু পর আসলে বার পাইলে মানে না। এই ফুলটার কি বাসনা আছে নাকি? এবার দেখি, একটা বাসনা আছে হালকা পাতলা না? হ্যাঁ, কি কি পরিমাণে ফুল পড়ে আছে, এগুলা আবার খাওয়া যায়? হ্যাঁ, চিন্তা করা যায়। এখন দেখেন, এমন কোনো গাছ নাই যে বাদ গেছে এবার। আমের মুকুল এমন কোনো গাছ নাই, মনে করেন গাছ যদি একটু এক হাতও গাছ থাকে, তাও মনে হয় আমের মুকুল আসছে এবার। এই হলো অবস্থা, যেখানে সেখানে আমের মুকুল। মানে এক হাত যদি গাছ হয়, সেটা তো আমের মুকুল দেখছে। মানে কাউকে হতাশ করে নাই। আরেকটা ব্যাপার, আজব ঘটনা, আমি কিন্তু সজনার ফুল কখনো খাইনি কোনোদিন। আজকে আবার মা কুড়াইতেছে সজনার ফুল। কেমন লাগে আজকে টেস্ট করে দেখা যাবে, নতুন অভিজ্ঞতা নিব। গ্রামে থাকি কিন্তু কোনদিন খাইনি। আর 10-12 দিন গেলে আমের মুকুলগুলা মানে আম টিকবে, তারপর বৃষ্টি হলে সমস্যা নেই। এখন রোদ আছে, ভালোই রোদ। এই যে আমাদের একটা আমের গাছ আমি লাগাইছি শখ করে, যে গতবার লাগাইছিলাম যে আম কোনো একদিন খাবো, কিন্তু মনে হয় দেখেন আর 1 বছরের মাথায় আমের মুকুল আসছে। এই যে কাঁঠাল গাছটা, এইটাও হয়ে গেল, মানে আগামীতে কাঁঠাল ধরবে, এরকম একটা অবস্থা। আর এই গাছগুলো তো দেখা যায় না এত মুকুল। বসন্তকাল, গোলাপ। বসন্তকালে বেশি ভালো লাগে গোলাপ দেখতে। এই বাড়িতে গাছ লাগাই না কেন, ফুল ফুল লাগাইতেছি না কেন, এখানে থাকবো না, বেশি দিন থাকবো না, এখান থেকে চলে যাব, তাহলে এই বাড়িতে এত কিছু লাগানোর দরকারই হয় না। এখন বিকেল বাজে 4:30, আর শুক্রবারে নামাজ থেকে আসলাম। মানুষ এমন হয়ে গেছে এখন যে সত্যি কথা কি বলি, আর বলার কোনো ভাষা নাই। নাজমিন, নাজমিন, কি করো? মানুষ ভালো হবে না, বুঝছো? হ্যাঁ, মানুষ ভালো হবো না কে? এই আরে ধুলে উড়ে না, এই যে এটা একটু কে ভালো হবো না জানো, সেটা একটা কথা কই। আজকে শুক্রবার নামাজে গেলাম না, তো মনে করো যে তারাবি নামাজ পড়ায় না, হুজুর টেহা দেওয়া লাগবে না? হুম, হুজুর বেতন দেওয়া লাগবে না? তারাবির টেহা দেওয়া লাগবে না? তো তারাবি ধরা হয়েছে যে 500 টাকা করে, এরা 300 টাকা দিব, আর 200 দিব না।
এটা নিয়ে কি চিল্লা ফাল্লা মসজিদ করে সবাই তো আর 300 টাকা করে দিলে পোষায় না। মোর ইমামক বেতন দেওয়া লাগে না, মুয়াজ্জিনক বেতন দেওয়া লাগে না। কত লাগে? এই তাহলে এখন এরা এরা মানুষ হবো কবে কত? বাবা এটা ধরা যাব না তো। এই জন্য ভালো কাজে, হ্যাঁ হুম, ভালো কাজে মানুষ থাকতে চায় না কেন জানো? এই জন্য। আমরা ভালো কাজে থাকবো কেমনে? কমিটি বানাই দিছে, ঠিক আছে, হ্যাঁ। কে রে ও আটে রে, এই কি দৌড় ধরছে রে, এই দেখছো আমার কোন দিকে নামলা কেমনে? হ্যাঁ এই আল্লাহ, ওক খাড়া করা শিখে ওই একলাই আটকো। ভালো তো করাই। তা আসলে যে সত্যি কথা, আমরা তো যাত্রা গান লাগাবো না টাকা 500 করে নিয়ে। আমরা হুজুরক বেতন দিব, তারপরে মুয়াজ্জিনক বেতন দিব, তারপরে মসজিদ উন্নয়ন, সমাজে কিছু উন্নয়নমূলক কিছু কাজ থাকে সামান্য, সেগুলো করব। সেখানে তারা দিবে না, আর 300 টাকা করে দেবে। এটা নিয়ে আমার ঝগড়া, ঝগড়া বলতে চিল্লা ফাল্লা মসজিদের ভিতরে। তাহলে আমরা ভালো কাজ করব কীভাবে, সমাজে উন্নয়ন করব কীভাবে বলেন? যদি কোথাও যাত্রা গান লাগতো তাহলে মানুষ ঠিকই টাকা দিত, 1000, 2000, 5000। এই হলো আমাদের বর্তমান বাংলাদেশের অবস্থা। এখন একলা খালি খারাপ হলে তো তাই হয়, ওই যে দূরে দূরে খারাপ হয়। ধীরে ধীরে খারাপ হয়, হ্যাঁ, কিন্তু হাঁটে না, একলা হাঁটে না। একলা হাঁটে না, না ও বয়স হলে ঠিক আছে। এইবার রোজার মাসটা এমনভাবে যাইতেছে, মানে ঠান্ডায় ঠান্ডা যাইতেছে, কোনো গরমের প্রভাব নাই। মাশাল্লাহ। দেখ এরপর যদি রোজা আসে, আল্লাহ যে বাঁচা রাখে, এরপরে মানে শীতকালে আসবে মনে হয়। তো যাই হোক, এখন কথা হইল যে মানুষ যদি মানুষ না হয়, তাকে আর মানুষ বানানো সম্ভব না, ঠিক আছে? মানুষ বিশেষ করে মানুষ যে কী হয়ে যাইতেছে দিন দিন আমি বুঝি না। সব চলে, কিন্তু যখনই হেদায়েতের কথা বলবেন, যখনই আল্লাহর কথা বলবেন, তখনই মানুষ কেন জানি মুখ ফিরিয়ে নেয়। এত মানুষ চলে যাইতেছে, তাদের দেখেও শেখা দরকার। কেন যে আমরা মানুষ শিখি না সেটাও বুঝি না। যেমন মনে করেন যে আমার বাড়ির আশেপাশে যেগুলো আছে গরিব অসহায় মানুষ, আমি যদি ধনী হয়ে থাকি, কথার কথা আর কি, তা আমার যাকাত, তারপরে দান সদকা ফেতরা এগুলো দেওয়া, মানে এগুলো তাদের পাওয়ার হক আছে। কিন্তু আমি আমার এলাকায় কখনো কোনো দিন, যে সত্যি কথা বললাম, যে কোনো দিন দেখলাম না বা শুনলামও না যে কেউ কাউকে যাকাত দিছে, সত্যি কথা। অথচ অর্থ সম্পদের অভাব নাই মানুষের, কিন্তু এটা করে না। কেন যে করে না? এই জন্যে এই এলাকাতে একটা মাদ্রাসা খুব জরুরি। মাদ্রাসাটা হইলে বাচ্চা কাচ্চাগুলো একটু মানে হাদিস কোরআন জানবে, বাবা মাকে গিয়ে বলবে, বা তারাও বড় হবে, তারা বুঝবে ব্যাপারগুলো, আসলে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ। আসলে অনেকেই আছে যে সত্যি কথা স্বভাবের গরিব, অভাবের গরিব না। স্বভাবের গরিব কেমন? যে কাজ করবে না, ঘুরে বেড়াবে, আবার বলবে যে আমি গরিব। অনেকেই দেখছেন আমার ভিডিওতে। আমি আসলে গরিব মানুষকে বেশি একটা সাপোর্ট করি না, মানে আমার এলাকার মানে বেশি একটা। কারণ অনেক পুরুষ মানুষ মানে কাজ করে না, কত কর্মের কোনো অভাব আছে? যদি মন চায় যে কর্ম করে খাবো, তার কর্মের কোনো অভাব আছে? কিন্তু কর্ম করে খাইতে চায় না মানুষ। কেন যে খাইতে চায় না এটা আমি বুঝি না। বসে বসে খাইতে চায় সবাই। আসলেই ভাগ্য পরিবর্তন হয় কর্মের মাধ্যমে, চেষ্টা। যেমন এই যে হচ্ছে এই যে এই বাড়িটা, এই বাড়ির ছেলে একটা সৌদি আরবে গেছে, ওখানে গিয়ে মনে করে যে মোটামুটি টাকা পয়সা ইনকাম করে পাঠাই দিচ্ছে। বাড়িটা কত সুন্দর হয়েছে,
তা আমাদের এলাকার অনেক লোক আছে, অনেক আছে, সৌদি আরব দরকার নেই, ঢাকা যাক, ঢাকা না যাক, কুমিল্লা যাক, কুমিল্লা না যাক, মানে যেখানে কর্ম আছে আমি বলি সেখানে গিয়ে কর্ম ব্যবসা করবে, কত সুন্দর হবে, তাই না? কিন্তু আমাদের এলাকার মানুষ সেটা করতে চায় না। তো সবাই দোয়া করেন আল্লাহ হিদায়াত দান করুক, এই এলাকার মানুষকে আল্লাহ বুঝ দান করুক, মানুষ যাতে মানুষ হয় সেই তৌফিক দান করুক। এই হলো অবস্থা। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের এখানকার অধিকাংশ মুরব্বী যারা আছে সবাই মূর্খ, শিক্ষিত নাই বললেই চলে, মূর্খ, যার ফলে এটার কদর বোঝে না। হাদিস কোরআন যে কদর সেটা কিন্তু বোঝে না।